রাজপরিবারের সদস্যরা থাকলেও সেই রাজতন্ত্র নেই। কিন্তু দশমীতে উমা যেদিন বিদায় নেয় সেদিন ইনিই রাজা, একদিনের জন্য। 1970 সালে হেসেলের শেষ রাজা কিঙ্কর নারায়ণ সিংদেওর মৃত্যু হয়। বিজয়া দশমীর দিন কিঙ্কর নারায়ণ সিংদেওর একমাত্র ছেলে কন্দর্প নারায়ণ সিংদেওকে একদিনের রাজা মানেন এলাকার বাসিন্দারা। রাজবাড়ির বড় ছেলে হিসেবে প্রথম বিজয়া করেন তিনি। দীর্ঘদিন ধরেই এই রীতি চলে আসছে পুরুলিয়ার ঝালদায়। প্রায় 1200 বছর আগে আমাদের পূর্বপুরুষ রাজস্থান থেকে চলে আসেন এখানে। যেহেতু রাজাদের একটা ছিল যে শক্তিপীঠের পুজো হবে, শক্তিপীঠের পুজো মানে তখন দুর্গা পুজো, কালী পুজো সবাই করতেন। তো এই দুর্গা পুজো তখন শুরু হয় প্রতিমা, সেই থেকে এই পুজো শুরু হয় আমাদের। জঙ্গল ঘেরা পুরুলিয়ার ঝালদার হিসেল রাজবাড়ি, গা ছমছমে পরিবেশ। সেখানেই রাজবাড়ির ঠাকুর দালানে চলছে দুর্গাপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি। শোনা যায় হেসেল রাজবাড়ির পুজোকে কেন্দ্র করেই ছৌ নাচের প্রচলন হয় পুরুলিয়ায়। এইখানে পুজো যখন হয়, এখানে লোকের লোক অনেকেই বুঝতে পারত না জিনিসটা কি। তো তখন তাদেরকে সরল ভাষায় বোঝাবার জন্য ওই ছৌ নৃত্যর আয়োজন করা হলো। সেই সূত্রে মানে এখানের বিভিন্ন জায়গায় ছৌ নাচ ছিল, কিন্তু সেই সূত্রে ছৌ নাচটা আমাদের এখান থেকে উৎপত্তি। 1000 বছর আগের জাঁকজমক আজ ফিকে। অনেক পুরানো পূজা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি। এই এলাকায় তখন কোনো পূজা ছিল না, সেই সময় এখানে 3-4 দিন খুব জাঁকজমকভাবে পূজা হতো। আগের চাইতে এখানে একটু কিছু কম আছে, এলাকায় অনেক পুজো হয়, এখানে লোকের বিশ্বাসও করে এই পুজোটাকে। পুরনো সব আচার মেনে আজও পুজো হয় ঝালদার হেসেল রাজবাড়িতে। হংসরাজ সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, পুরুলিয়া।